আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমি তোমাদের ২.১ অনুশীলনীর মুনাফা যে অধ্যায়টা আছে, মুনাফা অধ্যায়ের ৯, ১০, ১১, ১২ এবং ১৩ এই ৫টি অঙ্কের সমাধান দেখাবো। প্রথমে আমরা ৯ নম্বর অঙ্কটি দেখি। ৯ নম্বর অঙ্কে বলা আছে, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪,৭৬০ টাকা মুনাফা পান। তাহলে এখানে আমাদের সময় দেয়া আছে এবং মুনাফার পরিমাণ, আয়ের মান দেয়া আছে। ব্যাংকের বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার এর মান কত? ৮.৫০ টাকা। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আমাদের কি বের করতে হবে? মূলধন বা আসল। তাহলে আমরা যে অংশগুলো পেলাম সেখান থেকে আমরা এখন কাজ শুরু করে দিই। প্রথমে আমরা দেখি যে ১০০ টাকায় ১ বছরের মুনাফা কত দেয়া আছে এখানে? ৮.৫০ টাকা। ৮.৫০ টাকা। তাহলে আমাদের ব্যাংকে টাকা জমা রাখে কত বছরের জন্য? ৪ বছরের জন্য। তাহলে ১০০ টাকায় ৪ বছরের মুনাফা কত হবে? ৮.৫০ গুণ ৪। ১ বছরে যদি ৮.৫ টাকা দেয়া লাগে, তাহলে ৪ বছরে এই ৮.৫০ কে ৪ দ্বারা গুণ করতে হবে। তাহলে ৩৪ টাকা। ৪ বছরে সে মুনাফা পাবে কত টাকা? ৩৪ টাকা। কত টাকার জন্য? ১০০ টাকার জন্য। এখন এখন আমরা একটু দেখি যে এখন ৪ বছরে মুনাফা ৩৪ টাকা হলে আসল কয় টাকা? ১০০ টাকা। এখানে আমরা ১০০ টাকা যদি জমা রাখি, তাহলে ৪ বছর পর এই ১০০ টাকার জন্য পাবে ৩৪ টাকা মুনাফা। আমরা লিখতে পারি মুনাফা ৩৪ টাকা হলে আসল ১০০ টাকা। মুনাফা যদি ১ টাকা হয় তাহলে আসল কত হবে? ১০০ ভাগ ৩৪ টাকা। আর যদি মুনাফা ৪,৬৬০ টাকা হয় তাহলে আসল কত হবে? তাহলে ১০০ ভাগ ৩৪, এই ৪,০০০ উপরে গুণ হবে ৪,৭৬০। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে? ১৪,০০০ টাকা। তাহলে তার আসল হচ্ছে ১৪,০০০ টাকা, বা তিনি ব্যাংকে জমা রেখেছিলেন ১৪,০০০ টাকা। এই অঙ্কটা আমরা অন্যভাবেও করতে পারি। কিভাবে করতে পারি? আমরা একটা সূত্র জানি যে মুনাফা মুনাফা আই মুনাফা আই সমান PNR। তো এখান থেকে আমরা পি হচ্ছে আসল, পি সমান আই ভাগ এনআর, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা করতে পারি। তো এখানে আমাদের আয় হচ্ছে কি? মুনাফার পরিমাণ, তাই না? তাহলে এখানে মুনাফার পরিমাণ কত? মুনাফার পরিমাণ আমাদের একটু আমরা যদি একটু দেখি, তাহলে আমাদের মুনাফার পরিমাণ ছিল ৪,৭৬০। তাহলে ৪,৭৬০ ভাগ এন সময় কত বছর? ৪ বছর। আর এখানে হার কত ছিল? ৮.৫০। তাহলে আর সমান ৮.৫০। তো এটাকে আমাদের কি করতে হবে? যখন আমরা পার্সেন্ট করব, তখন আমাদের অবশ্যই এটা কি করতে হবে? যে ভাগ করতে হবে কত দ্বারা? ১ ভাগ ১০০ দ্বারা, তাই না? তাহলে ১ ভাগ ১০০ দ্বারা যদি আমি গুণ করি, না এই অবশ্যই লিখি যে উপরে হচ্ছে ৮.৫০ ভাগ ১০০। তাহলে আর এর মান কত হবে? ৮.৫০ ভাগ ১০০। তো এই ১০০ টা উপরে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি ৪,৭৬০ গুণ ১০০, আর নিচে আসবে ৪ গুণ ৮.৫০। তো এখন এটা তোমরা যদি ক্যালকুলেশন করো, তাহলে তোমরা এই মানটাই পাবা, ১৪,০০০ টাকা। তো প্রশ্ন ১০ নাম্বার দেখি যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা মূলধনে বা মুনাফা আসল, আমরা মুনাফা আসল, বা এটাকে আরেকটা নাম আছে যে সুদাসল, সুদাসল। তাহলে ৩টা নাম, একটা মুনাফা মূলধন, মুনাফা আসল, সুদাসল, দ্বিগুণ হয়। সেই হারে কত টাকায় ৪ বছরের মুনাফা মূলধনে কত হবে? ২,০৫০ টাকা হবে। তো এখানে আমরা মূলধন ১০০ টাকা ধরে নিলাম। তো এরকম শতকরার অঙ্কগুলাতে, যেগুলাতে শতকরা উল্লেখ থাকে, সেগুলাতে আমরা মূলধন বা ক্রয় মূল্য, এই জিনিসগুলো যদি আমরা ১০০ ধরি, তাহলে খুব ইজিলি আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে এখানে আমাদের ৬ বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে ৬ বছরের মুনাফা মূলধন, মুনাফা মূলধন কত? যেহেতু দ্বিগুণ হয়, তাহলে ১০০ গুণ ২, ২০০ টাকা। ৬ বছরের মুনাফা আসল, তাহলে ৬ বছরের মুনাফা আসল বা মুনাফা যদি কত হয়? ২০০ টাকা হয়, তাহলে আসল কত? ১০০। বিয়োগ করলে কি পাবো আমরা? মুনাফা পাবো, তাই না? মুনাফা আসল যদি কত হয়, বা মুনাফা মূলধন যদি ২০০ টাকা হয়, আসল যদি ১০০ টাকা হয়, তাহলে মুনাফা মূলধন থেকে মূলধন বাদ দিলে কি থাকে? মুনাফা। তাহলে ৬ বছরের মুনাফা কত? ১০০ টাকা। এখন আমরা দেখব যে এই যে ১০০ টাকা মুনাফা পেলাম কয় বছরে? ৬ বছরের জন্য। কত টাকায়? ১০০ টাকায়। ১০০ টাকা ৬ বছরের মুনাফা কয় টাকা? ১০০ টাকা। ১০০ টাকায় ১ বছরের মুনাফা কি হবে? যে ১০০ ভাগ ৬, ১০০ টাকায় ৪ বছরের মুনাফা কত হবে? তাহলে ক্যালকুলেশন হচ্ছে ১০০ ভাগ ৬, আর উপরে ৪ যাবে।
তাহলে ক্যালকুলেশন করলে কি হবে? আমরা যদি ক্যালকুলেশন করি ৩, ২ তাহলে ২০০ ভাগ ৩, ২০০ ভাগ ৩ টাকা। এখন আমরা একটু দেখব যে আমরা এই যে ২০০ ভাগ ৩ পেলাম আর হচ্ছে মুনাফা কত পেলাম? ১০০। তাহলে মুনাফা মূলধন কি? ১০০ যোগ ২০০ ভাগ ৩। ক্যালকুলেশনটা একটু দেখাই নেই। ১০০ যোগ ২০০ ভাগ ৩। তাহলে কি করতে হবে? প্রথমে ৩ হবে লসাগু বা হর ৩ হইল। তাহলে ৩ দ্বারা গুণ করলে ৩০০। তোমরা ইতিপূর্বেই কিভাবে ভগ্নাংশে যোগ বিয়োগ করে শিখে ফেলেছো। সো তোমাদের শেখানোর কিছু নাই। ৫০০। ওকে? তাহলে আমাদের মুনাফা মূলধন কত হবে? ৪ বছরের জন্য ৫০০ ভাগ ৩। এখন মুনাফা মূলধন ৫০০ ভাগ ৩ টাকা হলে আসল মূলধন কত হবে? ১০০ টাকা। তাহলে ১ টাকা হলে কি হবে? কম হবে। তাহলে আমরা লিখতে পারি ১০০ ভাগ ৩ ভাগ ৫০০। এখন এই ৩ ভাগ ৫০০ টা যদি আমরা করি এই ৫০০ টা উপরে যাবে। তাহলে ১০০ গুণ ৫০০ ভাগ ৩ এইটা হয়। তাহলে যখন মূলধন ৳২০৫০ হবে, আ মুনাফা মূলধন ৳২০৫০ হলে মূলধন কত হবে? তাহলে এইটাকে আবার লেখা যায় উপরে গুণ হবে এইটা। তাহলে আমরা লিখতে পারি যে ১০০ গুণ ৫০০ গুণ কত আছে এখানে? ২০৫০। এটা ক্যালকুলেশন করলে কত হবে? ১২০০ ও ভাগ হবে এখানে আমাদের ভাগ আছে কত? আ ভাগ আছে হচ্ছে ৩। তো ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে? ১২৩০। এখন আমরা ১১ নম্বর প্রশ্নটা দেখি যে বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকায় ৪ বছরের মুনাফা যত হয়, মুনাফায় কত টাকায় ২ বছরের ৬ মাসের মুনাফা তত হবে? তো এখন এখানে দেখি যে ১ম ক্ষেত্রে দেখতে পাচ্ছি দেওয়া আছে মুনাফার হার। হার কি? ৬%। এই পার্সেন্ট তুলে দিতে গেলে কি ১০০ দ্বারা ভাগ করতে হবে। তাহলে ৬ ভাগ ১০০। আসলের পরিমাণ দেয়া আছে কত? ৫০০ টাকা। তাহলে P সমান ৫০০, মুনাফা I সমান জানি না। তো সূত্র হচ্ছে মুনাফা I সমান PNR। তো এখানে P এর মান কত? P এর মান হচ্ছে ৫০০ গুণ R এর মান হচ্ছে ৪, সরি N এর মান হচ্ছে ৪। এখানে ৪ বছর। তাহলে N হচ্ছে কত? N হচ্ছে ৪। আর R এর পরিমাণ কি? ৬ ভাগ ১০০। তাহলে গুণটা দেখাই দেই। ৪ গুণ ৬ ভাগ ১০০। এখন এই শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল। তাহলে ৪ ৫ ২০, ২০ কে তাহলে ১২০। তাহলে ২০ সাথে ৬ গুণ করলে কত হয়? ১২০ টাকা। তাহলে এখান থেকে আমরা মুনাফা বের করে নিলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার ৫%। দ্বিতীয় ক্ষেত্রে কি এখানে দেওয়া আছে যে মুনাফার হার কত টাকায় ২ বছরের ৬ মাসের মুনাফা তত হবে। ওকে? তো এখন দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার ৫%, তাহলে ৫ ভাগ ১০০, সময় ২ বছর ৬ মাস। তাহলে ২ বছর ৬ মাসকে আমরা কি করতে পারবো? বছরে কনভার্ট করতে হবে। তাহলে ২ বছর ৬ মাস, তাই না? ৬ মাস। এখন ২ বছর, এখন মাসকে আমরা কি জানি যে ১২ মাস সমান ১ বছর। তাহলে এই মাসকে বছরে কনভার্ট করতে গেলে কি করতে হবে? ১২ দ্বারা ভাগ করতে হবে। তাহলে ৬ ভাগ ১২, এই মাসটা এখন কি হয়ে যাবে? বছর হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি ২, এই বছরটা এখানে লিখে যোগ, কাটাকাটি করলে কি হয়? ০.৫, হাফ বা ০.৫ বছর। যোগ করলে হয় ২.৫। এই তো ২.৫ বছর। আর মুনাফা হচ্ছে ১২০। এই যে এখানে আমরা বের করলাম আয়ের পরিমাণ ১২০। এখন এইখানে আমরা জানি যে I সমান PNR। এখন আমরা মানগুলো বসাই দিব। তাই না? এখানে ১২০, শুধু P এর মান আমরা জানি না। আর হচ্ছে N এর মান আমরা বসাই দিলাম। ক্যালকুলেশন করলে কত হয়? ৯৬০ টাকা। এখন ১২ নম্বর অঙ্কটা দেখি যে বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশা মার আয় ৪ বছরের ১২৮ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? এখন মুনাফার হার বাড়ে কত? এখন এই যে ১০ থেকে ৮ থেকে ১০ বিয়োগ করলে কত পার্সেন্ট? ২%। এখন ১০০ টাকায় ১ বছরের মুনাফার বা আয় বাড়ে কত টাকা? ২ টাকা। তাহলে ১০০ টাকায় ৪ বছরে কত বাড়বে? এই ২ আর ৪ গুণ করলেই হচ্ছে ৪ দুগুণে ৮ টাকা। তাহলে ১০০ টাকায় ৪ বছরের মুনাফা বাড়বে কয় টাকা? বা আয় বাড়বে কয় টাকা? ৮ টাকা। এখন ৮ টাকা আয় বাড়লে তার মূলধন কত টাকা? ১০০ টাকা। ১ টাকা আয় বাড়লে তার মূলধন কত হবে? কম হবে। তাহলে ১০০ ভাগ ৮। আর এই যে ১২৮ টাকা এখানে দেয়া আছে, ১২৮ টাকা বাড়লে আমরা মূলধনটা বের করব। ১২৮ টাকা আয় বাড়লে তার মূলধন কি হবে? ১০০ গুণ ১২৮ ভাগ ৮। এখন আমরা ক্যালকুলেশন করব। তো
তো ক্যালকুলেশন যদি করি তাহলে 4 দিয়ে কাটলে 4 পঁচিশে 100, 4 দুগুণে 8, তাহলে 6 4 64 আর 25 গুণ করলে কত হয়? 1600 টাকা। তাহলে এটা আমরা মূলধন পেলাম কত? 1600 টাকা। এখন আমরা 13 নম্বর অঙ্কটা দেখব। 13 নম্বর কি বলা আছে? কোনো আসল 3 বছরের সময় 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এখন আসল যোগ 5 বছরের মুনাফা। এখানে কি লিখছে যে 5 বছরের মুনাফা আসল। তাহলে আসল যোগ 5 বছরের মুনাফা সমান কত? 1830 টাকা। ওকে? আবার আসল যোগ 3 বছরের মুনাফা কত? 1578 টাকা। এখন যদি আমরা বিয়োগ করি এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কি হবে? এই আসল কাটা গেল। তাহলে এই 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3 থেকে 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2। তাহলে 2 বছরের মুনাফা। এই আসল কেটে গেল। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত? 2 বছরের মুনাফা। এখন বিয়োগ করলাম। 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে থাকে 1, 7 আর 1 8। 8 থেকে 13 বাদ দিলে কত হয়? 5। তাহলে 15 আর 1 16, 16 থেকে 18 বাদ দিলে 2। তাহলে 2 বছরের মুনাফা কত পেলাম আমরা এখানে? 252। তাহলে 2 বছরের মুনাফা যদি 252 হয় তাহলে 1 বছরের কি হবে? 2 দ্বারা ভাগ হবে। 252 কে 2 দ্বারা ভাগ করলাম। এখন আমরা কয় বছরের বের করব? এই তো 3 বছর। 3 বছরের মুনাফা কি হবে? 3 গুণ হবে। তার মানে 252 গুণ 3 ভাগ 2। ক্যালকুলেশন করলে কত আসে? 378 টাকা। এখন আসল সমান কি? মুনাফা আসল বিয়োগ মুনাফা। এখন এই মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলেই তো আসল পাওয়া যায়। তাহলে মুনাফা আসল কত? 1578। সেখান থেকে মুনাফা কত পেলাম 3 বছরের? 378। 378 বিয়োগ করলাম। তাহলে 1200। এখন এই 1200 টাকার 3 বছরের মুনাফা কত টাকা? 1200 টাকায় 3 বছরের মুনাফা 778 টাকা। তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা কত হবে? তাহলে কি হবে? 378 ভাগ 1200 হবে। ওকে, 1200। এখন 100 টাকায় আমাদের কি শতকরার কথা বলছে, তাই না? আমাদের কি বের করতে বলছে? যে মুনাফার হার। মুনাফার হার যখনই হার থাকবে তখনই মনে করতে হবে এটা শতকরা। তাহলে আমরা 100 টাকায় বের করব। 100 টাকায় 1 বছরের মুনাফা কি হবে? 100 গুণ হবে। তাহলে গুণ 100। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আসবে 10.5। তোমরা ক্যালকুলেটরে এটা করবা যে উপরে 378 গুণ 100 ভাগ হচ্ছে 1200। এই 0 0 কেটে গেল। তাহলে নিচে থাকে 12 আর উপরে থাকে হচ্ছে 378। ক্যালকুলেশন করলে আসবে 10.5। তাহলে মুনাফার হার কত? 10.5% আর আসল হচ্ছে 1200।